সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে, বাংলাদেশ থেকে যেসব কর্মীরা এই দেশে লেবাননে আসেন তাদের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ, কফিল বা স্পন্সররা আমাদের কাছে তাদের চাহিদাপত্র জমা দিয়ে থাকেন। দূতাবাস নিয়ম অনুযায়ী চাহিদাপত্র যাচাই বাছাই করে অনুমোদন দেওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা যখন চাহিদাপত্রটি পাই তখন একই সাথে ভিসার কপিও পাই। অর্থাৎ চাহিদাপত্র আগে জমা দিয়ে দূতাবাসের অনুমোদন ব্যতি রেখে তিনি ভিসা সংগ্রহ করেছেন। ভিসা দেওয়ার পর দেখা যায় যে ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে অথবা অল্প সময় থাকে। সে কারণে আমরা তার যে চাহিদা অনুসারে কর্মী যে আসবেন তার যে স্বার্থগুলো দেখা, যেমন তার বেতন কি হবে, তার থাকার জায়গা কেমন হবে, সেই কোম্পানিটি ভালো কিনা, আগে যাদেরকে নিয়ে আসছেন তারা বেতন পায় কিনা, তাদের বাসস্থান ঠিকমতো আছে কিনা, তাদের ইন্স্যুরেন্স আছে কিনা, তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে আপনার দূতাবাসের পক্ষ থেকে যে নিয়ম রয়েছে সেটি তিনি পালন করেন কিনা, এই বিষয়গুলো আমরা স্পন্সরের পক্ষ থেকে যাচাই করার জন্য পর্যাপ্ত সময় পাই না। সে কারণে অনেক সময় তাড়াহুড়া করে ভিসা সত্যায়ন করতে হয়, তারপর চাহিদাপত্র অনুমোদন দিতে হয়, জব কন্ট্রাক্ট সম্পন্ন করতে হয়। এতে করে একজন কর্মীর যে অধিকার নিশ্চিত হওয়ার কথা সেগুলো ভালোভাবে দেখা সম্ভব হয় না। এক্ষেত্রে যারা এ দেশে আসছেন তাদের দায়িত্ব রয়েছে, যাদের মাধ্যমে আসছেন তাদের দায়িত্ব রয়েছে, কফিল বা স্পন্সরদের দায়িত্ব রয়েছে এবং দূতাবাসের দায়িত্ব রয়েছে। সুতরাং প্রত্যেকেই যদি নিজস্ব জায়গা থেকে সবগুলো কাগজপত্র ঠিকঠাক করে দেখেন, কফিল বা স্পন্সর যারা চাহিদাপত্র দিয়েছেন কর্মী আনয়নের জন্য তাদের সক্ষমতাটিকে ঠিকভাবে দেখার সময় পাওয়া যায় এবং তারপর যদি ভিসা সত্যায়ন করা হয়, জব কন্ট্রাক্ট করা হয়, সেক্ষেত্রে একজন কর্মীর অধিকার সুন্দরভাবে নিশ্চিত করা সম্ভব হয় এবং সব পক্ষই তখন অবহিত থাকেন যে এখানে তদারকির ব্যবস্থা রয়েছে। সুতরাং একজন কর্মীকে কোনোভাবেই তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, তার সাথে দুর্ব্যবহার করা যাবে না, তাকে তার বেতন ঠিকমতো দিতে হবে, তার থাকার জায়গার ব্যবস্থা করতে হবে, তার কর্মঘণ্টা সঠিক থাকতে হবে, যেই বিষয়গুলো অত্যন্ত অত্যাবশ্যক। তাই আমি আপনাদের মাধ্যমে, যারা এই ভিডিওটি দেখছেন তাদের মাধ্যমে আমি অনুরোধ করব, যারা বিভিন্ন মাধ্যমে এই দেশে আসছেন প্রবাসী কর্মী হিসেবে কাজের উদ্দেশ্যে এখানে আসছেন, তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা আপনাদের কফিল বা স্পন্সর বা নিয়োগকারী কর্তৃপক্ষকে অনুরোধ করবেন তারা যেন প্রথমত তারা তাদের চাহিদাপত্রটি দূতাবাসে জমা দেয়। দূতাবাস চাহিদাপত্রটিকে যাচাই বাছাই করে যখন অনুমোদন দিবে তারপরেই যেন তিনি তার ভিসার জন্য প্রসেস করেন। এরপর তিনি ভিসা যখন পাবেন তখন তিনি এখানে জমা দিলে আমরা জব কন্ট্রাক্ট করে দিব, তখন আর বেশি সময়ের কোনো প্রয়োজন হবে না, কারণ আমরা আগেই চাহিদাপত্রটি দেখে রেখেছি বা যাচাই বাছাই করেছি। সুতরাং সকলের প্রতি, সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা এই কাজটি যেন সঠিক মতো হয়। বিশেষ করে কফিলদেরকে জানাবেন, স্পন্সরদেরকে জানাবেন যে তাদেরকে আগেই চাহিদাপত্রটি দূতাবাস থেকে অনুমোদন নিয়ে আসতে হবে, তারপর তিনি ভিসার জন্য প্রসেস করবেন। এতে করে একজন প্রবাসীর অধিকার সংরক্ষিত হবে, আপনার কর্মস্থল সুন্দর হবে এবং একটা সুশৃঙ্খল, নিয়মিত এবং সুষ্ঠু অভিবাসন আমরা নিশ্চিত করতে পারব। এ বিষয়ে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।